আমরা যদি প্রাথমিক বা মূল উৎপাদনকারী হই তাহলে কেমন করে অন্য প্রতিবেশী দেশ তার একমাত্র প্রতিনিধি হিসেবে সুন্দরবনের মধুকে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচার করার সুযোগ পেল। এইটি হলো বিষয়। তখন আমরা দেখা শুরু করলাম ঘটনাটা কি, এটার এইরকম তো হওয়ার কথা ছিল না, তাহলে আমরা কিভাবে হয়েছে। তখন আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে দেখেন এখন পর্যন্ত বাংলাদেশে 31টি আপনার ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধিত হয়েছে। 31টি ভৌগোলিক নির্দেশক পণ্য, এই 31টির ভিতরে সুন্দরবনের মধু নাই। এই 31টির ভিতরে সুন্দরবনের মধু নাই। এবং এইটার খুবই আরও আপনাদের মানে কৌতূহল উদ্দীপক একটি বিষয়, সেটা হলো 7ই অগস্ট 2017 সালে বাগেরহাটের ডিসি সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য করার জন্য আবেদন পাঠিয়েছে ঢাকায়। 7 বছর হয়ে গেছে। 7 বছরের ভিতরে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা এইটার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এখন আপনি কাকে দোষ দিবেন? আপনি কি ভারত খুব দ্রুততার সাথে করলো সেইটাতে দোষ দিবেন, নাকি আমরা 7 বছর ধরে কিছু করি নাই এইটাতে দায়িত্ব দিবেন? কোন জায়গাটাতে দায়িত্ব বর্তাবে, এটা এখন চিন্তার বিষয়। এখন দেখেন তারপরে কি হলো, যে এই রকম একটা প্রশাসনিক অবজ্ঞা, অবহেলা, অন্যায় এইরকম ঘটলো। এবং অন্যদিকে দেখেন ওনারা জুলাইয়ের 12 তারিখে আবেদন করেছে 2021-এ, ওনারা 3 বছরের ভিতরে জানুয়ারির 2 তারিখ 2024 সালে ওনারা করে নিয়েছেন। অর্থাৎ আমরা কিন্তু আবেদন করেছিলাম ওদেরও 4 বছর আগে, কিন্তু কিছুতেই আমাদের আবেদন প্রক্রিয়া করে এটাকে আমরা করতে পারিনি। এই প্রশ্ন রেখে গেলাম, কেন এরকম হচ্ছে? এই ধরনের প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা, অবহেলার কারণগুলোর দায়িত্ব কে নেবে?